1/11/78 থেকে আমি আসি, সিগনেচার করছে জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিগনেচার করছে আমাকে। আমি তখন থেকে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। এত সুন্দর পরিবেশে এমনভাবে ইয়াং মেয়েরা, আমি তো বলতে চাই ইয়াংরা আসুক, 90% ওরা আসুক, 10% মুরব্বীদেরকে দেওয়া হোক, বয়স্ক যারা তাদেরকে 10% অন্তত দিক। কারণ 10% থাকলে এই যে কথাই বলে না, পূর্ণাঞ্চল ফাতে পারে, ইতিহাস লিখবে কে? ইতিহাস আমরাই বলবো, ইতিহাসের সব কিছু আমরা জানি একদম প্রথম থেকে। 1/11/78 থেকে আমি আসি, সিগনেচার করছে জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিগনেচার করছে আমাকে। আমি তখন থেকে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি থাকবো এবং 3 জেনারেশন, 4 যুগ পার করাইছি। 3 জেনারেশন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পশ্চিম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান। তাদের কাছে আমার সব কিছু। আমি মনে করি আমি জিয়া পরিবারের একটা অঙ্গ এবং জিয়া পরিবারে আমি থাকবো। আমি নিবেদিত প্রাণ। আমার ছেলে মেয়েরা একদম ছোটবেলার থেকে, ছেলে মেয়ে সবাই আমরা একসাথে, মা বাপ, আমার হাজবেন্ড তো একদম সাফা পরিবার পুরোটা একসাথেই আমরা কাজ করে যাচ্ছি। ডক্টর সাফা বৃহত্তর চট্টগ্রামের আহ্বায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি ক্যাপ্টেন আমান সাফাকে প্রথমেই নিয়েছিলেন চট্টগ্রামে গিয়ে। তখন থেকে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি। তারপরে আমার পরিবারবর্গ থাকবে, কারণ আমার পরিবারবর্গ সারা জীবনভর বিএনপির জন্যই কাজ করেছে। বিএনপির জন্য আমরা নিবেদিত, আমরা সবাই নিবেদিত, ভাই বোন বিএনপির পরিবার সবাই। জেল জুলুম তো হয়েছে, মেয়েছে সেটা প্রতিদিনও জানে, অনেক ছবি আছে আমার। হ্যাঁ, খালেদা জিয়া যেখানে যেতেন সাথে আমি থাকতাম, গাড়িতে পাশে বসা। এবং 4 বার আমাকে জেলে নিয়ে গেছে, জেলে ছিলাম। মেয়েরে মাটিতে ফেলে দিয়েছিল, এখানেই পরের দিন মেয়েরে মাটিতে ফেলে দিয়েছে। ওই মাটির থেকে তুলে আমাকে ভ্যানের মধ্যে মাটিতে ছড়িয়ে ভ্যানের নিচে ছড়িয়ে নিয়ে গেছে জেলে। অল্প জেলের মধ্যে আমি ছিলাম, জেলে অনেক দিন ছিলাম। বারবার খালি আমাকে অ্যাটাক করে, কারণ মহিলা দলের সভানেত্রী, সাবেক এমপি। এইটাই আমার দোষ। আমি কেন এখানে এই কাজ করি মেয়েদেরকে? আরেকবার তো বক্তৃতা দিচ্ছি, ওখান থেকে ধরে আসতে করে নি, গাড়িতে উঠাইছে। এই করেই আমার জীবনটা গেল। আমি পার্টির জন্য একেবারে নিবেদিত এবং সামনে 2বার আমি এমপি হয়েছি। আর এবার যদি এমপি হই, আমি বাকি কাজগুলো, আমার আরোগ্য কাজগুলো আমি শেষ করতে চাই। আল্লাহ যদি আমাকে করে, ইনশাআল্লাহ আমি সমস্ত কাজ সম্পন্ন করে যাবার আমার ইচ্ছা আছে।